কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ও মা, কেন মানে? তোর জন্য। কেন? কারণ তোকে না দেখলে আমার ভালো লাগে না। দূর, ফাইজলামি, ওঠ। কি? আরে হাসিস কেন? ও গড, তুই তো কিছু বলছিস না, তাই আমার হাসি পাচ্ছে। না তোরে, না কিছু বলতে গেলে না আমার হার্টবিট বেড়ে যায়, মানে গলা শুকিয়ে আসে। শোন, তুই যদি এই অবস্থায় আমার বাবার সামনে যাস, তাহলে তো তুই একদম যাবি, কিছু তো বলতে পারবি না, উল্টা আরো। না তখন তো সাহস হয়ে যাবে, মানে সাহস হয়ে যাবে। তোর অবস্থা দেখছিস? তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে গেছে। তো বিয়ে হবে না? হবে না কেন? সারা জীবন বসে থাকবো নাকি? তাহলে আমার কি হবে? কি করবি তো আমি কি জানি? আমি কতবার মনে হয়েছিল বাবার কাছে যাবি, গিয়ে কিছু একটা তো বলবি, কিন্তু কিন্তু কই, কিছুই তো বললি না। নীল, নীল আমি তোকে অনেক ভালোবাসি নীল, প্লিজ। আমার আমার আর কিছুই করার নেই এখন, কিচ্ছু না। নীল, রোমেল, তুই? আমি এতদিন নিজেকে আড়াল করে রেখেছি তোর কাছ থেকে, কিন্তু তুই আমাকে এতটুকু চিনতে পারলি না। আমি বুঝতে পারছিলাম তুই অনেক বড় বিপদের মধ্যে আছিস। আমার কাছে মনে হয়েছিল তোর পাশে থাকার দরকার, সেজন্য আমি এসেছিলাম। আমি চলে যাচ্ছি, আজকের পর থেকে আর দেখা হবে না। ভালো থাকিস। রোমেল, তুই তুই জানিস আমি তোকে কত খুঁজেছি। অর্ণব মারা যাওয়ার পর যখন আমার আশেপাশে কেউ ছিল না, এই এই পুরো রাজত্ব আমার উপর, আমার দায়িত্বে, আমি আমি এত অসহায় হয়ে পড়েছিলাম। তখন তখন আমি বারবার তোকে খুঁজেছি। মনে হয়েছিল তুই যদি আমার পাশে থাকতি, তাহলে অনেক কঠিন কাজ আমার জন্য সহজ হয়ে যেত। এই তো আমি পাশে, সেজন্যই তো তোর পাশে থাকতে চেয়েছি। তুই একটা বার হাত বাড়ালেই বুঝতে পারতি নীল, আমি তোকে অনেক ভালোবাসি।